চিকেন রান্না করতেছি। এই যে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এখন একটু টমেটো কুচি দিয়ে দিব অল্প। এটা হচ্ছে শুকনা মরিচ বাটা দিব। এই যে বহুত কষ্টে বাটছি সেটা দিব এখন। একটু কমাই দিই, ঝাল হয়ে যাবে অনেক। শুকনা মরিচ বাটা দিলে মানে দেশি মুরগি রান্না করলে যে একটা ফ্লেভার আসে, এটা আসলে শুকনা মরিচে আসে না। শুকনা মরিচের গুঁড়াটা দিলে আসে না। ব্লেন্ড করা বা পেঁপে দিলে যে একটা সুন্দর কালার আসে। এখানে দেশি মুরগি কেটে নিয়েছি, একদম দেশি মুরগি, যেটা ডিম পাড়া দেশি মুরগি, হার্ড চিকেন যেটা, এটা ভুনা করব। মশলা মোটামুটি কষানো শেষ। মুরগি রান্নাটা আসলে ডিপেন্ড করে মশলা কষানোর উপর। মশলা যত বেশি ভালো করে কষানো যাবে মুরগি ভুনাটা ঠিক ততটাই মজা হবে। তাই বলে আবার পুরাও ফেলা যাবে না, মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে আবার তিতা লাগবে। এই যে এখন এটা খুব ভালো করে মুরগির সাথে মিক্স করব মশলাটা, দেন এটা ঢেকে মোটামুটি 10-15 মিনিট ধরে কষাবো। এখানে এর মাঝে রাইস কুকারে ভাত বসাই দিয়েছিলাম, হয়ে গেছে ভাত। এটা আর 2-3 মিনিট জাস্ট একটু ঢেকে রাখবো, ভাত হয়েই গেছে। রাইস কুকারে ভাতটা অনেক ঝরঝরা হয়। এখানে আছে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন দেখি কি অবস্থা। এটা এখন কিছুক্ষণ ভালো করে কষাতে হবে। এই হার্ড চিকেনটা সিদ্ধ হতে সময় লাগে, ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। আর পাশের চুলায় সিম সিদ্ধ বসাই দিচ্ছি, যেটাকে মনে হয় খেসারি বা মটরশুঁটি কি বলে আপনাদের এলাকায়? আমাদের এলাকায় সিমই বলে এটা। ওকে, দেন আবার ঢেকে দিই, আবার কিছুক্ষণ পরে দিই। এখানে হচ্ছে 2 পিস মাছ আছে, নওলা মাছ। এটা ফ্রাই করে দিব আমার মেয়ের জন্য। এখানে হচ্ছে শসা, টমেটো, গাজর সব কিছু একসাথে সালাদ হবে। এখন সালাদগুলো কেটে নিব। শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ, একটু গাজর। কালারটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। পেঁয়াজ কাটবো, পেঁয়াজ মরিচ কাটা বাকি আছে। সালাদ কাটা শেষ। টেনটেনা চিকেনের কি অবস্থা একটু দেখি। ওয়াও, নাইস কালার আসতেছে।
এটা আরও কিছুক্ষণ কষাতে হবে, দেন সুন্দর একটা কালার চলে আসবে। কষানো শেষ, লাস্টের পর্যায়ে আছি। এখন হালকা একটু ঝোলের পানি দিয়ে এটা সিদ্ধ হলে দেন নামায় ফেলবো। এই যে আমার সালাদ, এই সালাদ তো শুধু শুধুই খেয়ে নেওয়া যায়, তাই না? কি সুন্দর একটা কালার আসছে।